গৌর তফাৎটা কি খেলা। ও ভাইরা খেলা করেছো কোনোদিন? খেলা 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 খেলেছো? দু একটা খেলার নাম বলতে হবে? ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আমি মায়েদের খেলা করতে হবে। দু একটা খেলার নাম বলতে পারবে? খেলা এই যে কত রকমের খেলা আমরা খেলি, ভগবানও খেলা খেলছে, তবে এই খেলাটা কিন্তু প্রাকৃত নয়। এই খেলাটা হলো অপ্রাকৃত খেলা। প্রাকৃত জগতে আমরা যে খেলা খেলি এবং সেই খেলায় যে আনন্দটা লাভ করি, সেই আনন্দটা আমাদের মায়াবদ্ধ করে। কিন্তু গৌরের যে খেলাটা, সেই খেলাটা যদি কেউ উপলব্ধি করে, আস্বাদন করে, গৌর তাকে মায়া মুক্ত করে। কারণ এই যে মায়ার সংসার, তুমি এখানে অনেকের সুখ অনুভব করছো, এটা চিরস্থায়ী নয়। সংসার খুব একটা সত্যি জায়গা নয়, এটা অনেকের নেশা। সংসার মানে আমরা ভাবি যে তুমি আমি আর আমাদের বাচ্চা কাচ্চা, এই হলো আমাদের সংসার। কিন্তু সংসার শব্দের আবিধানিক অর্থ এটা নয়। সংসার শব্দের আবিধানিক অর্থ হলো সম্পর্ককে অনুসরণ করা। তাকে একটা নিয়মকে, যেমন জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে জন্মকে। এই যে জন্ম মৃত্যুর অবলীল খেলা, জন্ম মৃত্যুর সাবলীল খেলা, এরই নাম হলো সংসার। আর সংসার সাগরের কোন দিয়ে তৈরি, আর সংসার যদি সাগরের জলটা দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন আর দুঃখ পাবেন না, আজ যদি কখনো কোনোদিন হয়নি আর হবেও। সংসারে আসবেন মানে দুঃখ আপনাকে যেতেই হবে। এই যে কখন তাকে কিভাবে কৌতিক দিয়ে দুঃখ দেয় আমরা কেউ বলতে পারি না। কখনো দেখা যায় পিতামাতার দ্বারা সন্তান দুঃখ পাচ্ছে, কখনো সন্তানের দ্বারা পিতামাতা দুঃখ পাচ্ছে, কখনো আত্মীয় দ্বারা আত্মীয় দুঃখ পাচ্ছে, কখনো বন্ধুর দ্বারা বন্ধু দুঃখ পাচ্ছে। মানে সংসারে আসবেন মানে দুঃখ আপনাকে যেতেই হবে। যদি সুখ পান, বাপের এটা কপালে ছিল না, উপরই পাওনা পেলে আপনি তো দুঃখ পেতেই হবে। এটাই হলো সংসারের নিয়ম। আর এই সংসার থেকে তার আরাধনাটা করতে হবে কি করে? রামকৃষ্ণ ঠাকুর বললেন না, সংসার গরম পাকাল মাছে নেয়। তোমার পাকাল মাছ না, পাকে থাকে কিন্তু পাকটার গায়ে লাগে। সংসারে থাকলে কিন্তু মায়ারূপ গাদা যেন তোমায়